টেবিলে তো টাকা ফেলে দিছি খাওন দাও ঘুম শাহনাজ বেগম শাহনাজ বেগম রাতের কয়টা বাজে খাবার দাবার কোথায় এই শাহনাজ বেগম তুমি আমার বেমাইতেছো কালে হ্যাঁ দেখি গড় বাড়ি না তুমি বেমরাইতেছি নাকি তা কইলা তুমি আমি কি গরু ছাগল যে বেমরাবো জামাই কি গরু ছাগল বলে নাকি তাইলে গলাটা একটু নামায় কথা কোন জানা হ্যাঁ গলাটা তো নামা এই কথা বলেছিলাম কিন্তু তুমি তো শুনতে পাও নাই তুমি তো তোমার টেলিফোন নিয়ে আলাতুল ব্যস্ত থাকো সেই জন্য আমাকে উচ্চ সুরে কথা বলতে হয় কেরে ডাকছো কও আমার কারণ কই আমি কি তাকায়াম আর যে কাউন মার খুঁজতে রাঁধছি না ফ্রিজের মধ্যে বেড়েটার জেলি আছে বাইরেটা খাই লাও এটা কি তো রুড়ি কেমনে কায়া আমার মেয়ে মনে রাখি কবে মুনিরা লাগবে তো চিন্তা হরণ লাগতো না আমি আর মুনিরা গেছিলাম দাওয়াত খাইতাম হেন আমরা ভালো হইটা খাই আসছি কি সুন্দর কথা স্বামীকে রেখে বউ দাওয়াতকে এসেছে স্বামী কি খাবে সেটার কোনো খোঁজ খবর নাই শাহনাজ বেগম তুমি কোন এটা আমার সাথে জুলুম করতেছ সিধা জুলুম এক বইরা বিয়ার আগে তোমার লগে আমার কি কথা আছে কত কথা কইছে কুন্ডার কথা কইতে তোমার মনে আছে নি এখন ব্যাপারটা ভুলে গেছে গা রান্না বাড়ালে কি কথা আছে এটা মনে হইটা দেখো কান দাবার হলে আমার কোনো কথা মনে নাই আমার কাউন্ট করে দেখো মনে থাকতো না কেরে বিয়ার আগে শর্ত দিছিলাম না যে আমি তোমার বিয়ে হইরা কাতারও লই আইয়াম আর তুমি রান্না বাড়ার পুরো দায়িত্ব পালন করবা মুড পালা থাকলে আমি দুই একটা রান্না বাড়া করতাম পারি তবে পেঁয়াজ মরিচ কাইতে দেওয়ার দায়িত্ব তোমার কথা আছিন এই বেলা তো আমি আকবর আসলাম অহন হয়েছে আমি আকবর সাহেব সেই জন্য তুমি স্বামীকে স্বামীর মর্যাদা দিবে আর আমি বউকে বউয়ের মর্যাদা দিব বুঝতে পেরেছো আমার এখন মার্কেট হয়েছে আমি সুপার মার্কেটের মালিক আমি কমিউনিটির সভাপতি আমার একটা মান সম্মান আছে না মাইনসি যদি জানে যে পুরো অঞ্চল ধরে আমি পেঁয়াজ মরিচ কাটতাছি আমার ইজ্জত থাকবো ওই সব ইংলিশ গোলামের ঘরের গোলাম হ্যাঁ তোর আবার ইজ্জত দিয়ে নে তুই তো সভাপতি হইছ মার্কেটের মালিক হইছ কেমন হইছ কেমন বাবা আমি আমার মেধা দিয়ে হয়েছি আমার পরিশ্রম দিয়ে আজকে আমি এত বড় হয়েছি আমার বাপের টিহা দিয়ে হইছ আমার বাপ ভাই যে কষ্ট করে টিহারে দিছিন এর লাগি হইতাছ বুঝলে গেছস তো ব্যাপারটা হ্যাঁ গোলামের ঘরের গোলাম শাহনাজ বেগম অত বেশি কথা কও না তোমার বাপ ভাই কি আমার কাছে 1 টাকা পাবে ফাই ফাই করে তুমি আমাকে টাকা পয়সা করে হিসাব করে লয়ে গেছো বরং তো বেশি টাকা নিছো এই আমার ফুটাটা কই রে ফুটাটা কি গো ফুটা দেখি করছিলাম এটা তোর মনে নাই তা মনে থাক বাবা জামাই বউর কাছে কাউন চেয়ে বইটা তো স্বাভাবিক কাউন চাইলে কি ফাটা ফুটা দেয় চাপর লাগবো আল্লাহ গো আল্লাহ কেরে আমি বাংলাদেশে ফাটা ফুটা আনছিলাম তোমার চেষ্টা করার লাগি অঙ্ক যদি শেষ না কাটতেন চাই তো ফ্রিজের মধ্যে বেড়েটার জেলি আছে বাইরেটা খাইলাম আর বুঝছো 2 মাস পরে তো বাংলাদেশে যাই ভাই আমার আরেক সেট বড় দিকটা ফাটা ফুটা রাখবো সেই ফুটা দেখেন আমি আন্নের আর দিকে ভালো হয়ে গুড়া গুড়া করতাম পারি মন্ত্র হয়েছি রুডি আর ব্রেন কাউন্টার লাগে আমার পাতার মাছ কাউন্টার লাগবে আল্লাহ আল্লাহ আকবর রে তোর শান্তি নাই কেরে আমি কাটা রাখতাম বাংলাদেশ